ঘরের বারান্দায় 2 হাত বাঁধা 4 বছরের শিশু আবু তাসিনের। ছোট্ট এই শিশুটি যেন পৃথিবীর আলো হাওয়ায় মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার হারিয়েছে অনেক আগেই। বয়স যখন মাত্র 2 বছর, তখন থেকেই শুরু হয় তার অস্বাভাবিক আচরণ। সময়ের সঙ্গে সঙ্গে সেই আচরণ আরো বেড়ে যায়। এখন সেই রোগ চরম আকার ধারণ করেছে। দিনরাত তাকে বেঁধে রাখতে হয়। যখনই হাতের বাঁধন খুলে দেওয়া হয়, তখনই নিজের শরীরে আঘাত করতে থাকে। চোখে আছে নিষ্পাপ চাহনি, কিন্তু কথা বলার শক্তি নেই তার। নেত্রকোনা দুর্গাপুর পৌর শহরে 4 বছরের ছোট্ট শিশু আবু তাসিন আজও ঘরের বারান্দায় বাঁধা। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। চোখে নেই ঘুম, ক্ষুধা লাগলেও সে বলতে পারে না, হাঁটা চলাও করতে পারে না তাসিন। হাতের বাঁধন খুললে নিজেই আঘাত করে, হামাগুড়ি দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। তাসিনের এই জীবনযাপনে তাসিনের সাথে কষ্টে দিন কাটছে নানি হামিদা খাতুনেরও। সারাদিন যদি না খাওয়াই তো তবু চাইটা দেয় না। এই যে অনেক ওর শৃঙ্খল করে, এই যে বান্ধা থুই মাথার মধ্যে 2 হাতে সমানে খিলাইব, খাব লাইব, হ্যাঁ, আর এলেগিয়া 2 হাত বান্ধি ওখানে যে পায়ে যে বান্ধি পায়ে পা কি হয় আতে উপরে তুললা বাদুরে লাগান পা লটকা থাকে। তাসিনের বাবা সুজন মিয়া জীবিকার তাগিদে ঢাকায় রিকশা চালায়। মা তাসলিমা গার্মেন্টসে কর্মরত। বাড়িতে তাসিনের দেখাশোনা করেন নানি হামিদা খাতুন। চিকিৎসার অভাবে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। গরিব মানুষ, মাইয়ার গার্মেন্টসে চাকরি হয়, জামাই অটো রিক্সা চালায়, মাইসাই ভাড়া। চিকিৎসা তো টেহাই অভাবে তো চিকিৎসা করতে দিন। অসহায় বাবা টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি ছেলের। যদি কোনো সহায়তা পায় তাহলে ছেলেকে ফেরাতে চায় স্বাভাবিক জীবনে। একসময় ডাক্তার দেখাতে পারলে ওষুধ কিনতে পারি না, অনেক ধরনের সমস্যা নিয়ে মনে করেন যে দৌড়াদৌড়ি করতেছে এই পোলাটা নিয়ে। যদি সরকারি কোনো সহযোগিতা পাইতাম তাহলে মনে হয় পোলাটা চিকিৎসা হইত। তাসিনের এমন অবস্থা দেখে খুবই কষ্ট পায় এলাকাবাসী। সরকার এবং সমাজের বিত্তবানদের সাহায্য প্রয়োজন, যাতে শিশু তাসিন স্বাভাবিক জীবনে ফিরে আসে। চিকিৎসা করতে গেলে একটু সাহায্য দরকার, সরকার যেন সাহায্য করে। আর গরিব মানুষ আর তো বাড়ি বিটা নাই, জামাইটা এই ছেলের বাপে আপনার এই অংশ রিক্সা চালায় ঢাকা শহর। আর এখানে যে কষ্ট দেখি আমরা সবসময় তো দেখি, এই কষ্টটা বিরাট খারাপ লাগে। আর নিজের শরীর নিজে কামড়ে কায়ালায় সাইরা তুললে মাথা মতো বাইরিয়া এই কত বিক্ষত হয়ে যায়। এই কারণে তখন বাধ্য বাইন্ধা রাখতে হয়। আমরা চাই যে সরকার থেকে তাদেরকে একটু সহযোগিতা করতে পারলে একটু ভালো হইব। বয়সের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশ না হওয়ায় ফলে এ রোগে আক্রান্ত হয়েছে শিশু তাসিন। দীর্ঘমেয়াদী চিকিৎসায় তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব, তবে এটি নিয়মিত চিকিৎসার উপর নির্ভর বলে জানায় মেডিকেল অফিসার। বয়স বাড়ার সাথে সাথে যেভাবে মানসিক বিকাশ হওয়ার দরকার সেটা হচ্ছে না। এক ধরনের মানসিক প্রতিবন্ধী, তার আসলে চিকিৎসাটা লং টার্ম ট্রিটমেন্ট করতে হবে এবং সুপারভাইজ ট্রিটমেন্ট। দ্যাট মিনস ওকে যদি কোনো একটা ভালো ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা করা যায় তাহলে হয়তো ধীরে ধীরে বাচ্চাটা স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে। তাসিনের মতো শিশুর জন্য সমাজ ও সরকারের সহায়তা এখন অতি জরুরি। পরিবার চায় তাসিন ফিরে পাক স্বাভাবিক জীবন, যেন তার শিশুকাল হয় আনন্দময় এবং নিরাপদ। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।